চিকেন পকোড়া খেয়ে আপনারা অবশ্যই বোর হয়ে যাচ্ছেন, আর পকোড়া খেতে ইচ্ছে করছে না। তাহলে অবশ্যই বাড়িতে এরকম ফুলকপি থাকলে এরকম ফুলকপির পকোড়া বানিয়ে নিলে কেমন হবে বলুন তো। আর যদি সঙ্গে থাকে চা কিংবা কফি, তাহলে তো দারুণ জমে যাবে। অবশ্যই বিকালের টিফিনে একবার বানিয়ে নেওয়া যায়। আমি মহুয়া, ওয়েলকাম টু মহুয়া কুকিং। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আর এই টেস্টি ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি, চাল গুঁড়ো, বেসন, টমেটো কেচাপ নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি চিলি সস। এবার একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ এরকম চিলি ফ্লেক্স, 1 চামচ চিলি সস, আর 2 চামচের মতো টমেটো কেচাপ। এবার এই টমেটো কেচাপটা 2 চামচ দেওয়ার পরে একটু দেখলাম বেশি হয়েছে, সেটুকুও পুরোটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে হালকা হাতে একটু জল দিয়ে একটু ব্যাটার বানিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে ঘেঁটে নিতে হবে, যাতে কোনো মশলার ডেলা না থেকে যায়। এটাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব 2.5 চামচের মতো বেসন, আর দেব চাল গুঁড়ি। এখানে আমি চাল গুঁড়ি নিয়েছি, আতপ চালের গুঁড়ি। আপনারা পারলে সেদ্ধ চালেরও গুঁড়ি নিতে পারেন। এখানে আমি 3 চামচের মতো চাল গুঁড়ি ব্যবহার করেছি। এবার ওটাকেও ওই ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে খুব টাইট মনে হয় তাহলে অল্প একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানাবেন। আর এতে অনেক পরিমাণ জল দিয়ে ব্যাটারটা পাতলা করলে ফুলকপির পকোড়াটা একদমই খেতে ভালো হবে না। তাই জন্য অল্প অল্প করে জল দিতে হবে, যতটা পরিমাণ দরকার ঠিক ততটা। এবার আমার ধীরে ধীরে ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক কেমন হয়েছে। এই রকমই বানাবেন, তাহলে খুবই পকোড়াটা ক্রিস্পি হবে, খেতেও অনেক টেস্টি হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর একটা পাত্রে বেশ কিছু পরিমাণ জল নিয়ে, জলটা বেশ গরম হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো নুন আর ফুলকপিগুলো। এবার ফুলকপিটাকে ফুটিয়ে নিলে হবে না, জাস্ট একটু গরম হয়ে গেলেই হবে। দেখুন জল আমার কিছুতেই ফুটছে না, কিন্তু জলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। আর এই ফুলকপিটা নামিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো, দিয়ে ভালো করে এরকম করে ঝাঁকিয়ে নেব। আর ঝাঁকিয়ে নেওয়ার জন্য কর্নফ্লাওয়ারগুলো সবই ফুলকপির মধ্যে ঢুকে যাবে। আর হাত দিয়ে মাখালে ফুলকপিগুলো ভেঙেও যেতে পারে। একে একে এবার ফুলকপিগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এবারে হাত ব্যবহার করতেই হবে, কারণ হাত না ব্যবহার করলে ফুলকপিটা খুব ভালোভাবে ম্যারিনেট করা যাবে না। ফুলকপিটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা ফুলকপিটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে ফুলকপিগুলো ডুবো তেলে ভাজা যায়। আর ডুবো তেলে ভাজলে ফুলকপিগুলো অনেকটা ক্রিস্পি হবে। একে একে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে ফুলকপির গা থেকে ব্যাটারটা উঠে যাবে আর ফুলকপিগুলো কাঁচা থেকে যাবে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে ফুলকপিগুলো যখন 1 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, উল্টো পিঠ খুব ভালোভাবে উল্টে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমার পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সেগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর নিচে একটা টিস্যু পেপার দিয়ে পকোড়াগুলোকে সার্ভ করতে হবে, যাতে যে তেলগুলো ওর সঙ্গে উঠেছিল সেগুলো ওই টিস্যু পেপারটা টেনে নেবে। আর ওপর থেকে ছড়িয়ে দেব চাট মশলা, আর দেব বিন নুন আর কিছুটা গোলমরিচ। এবার আরেকটা পাত্রের মধ্যে দিয়ে দেব, আর দেব তার সঙ্গে কিছুটা সস। আর সঙ্গে যদি থাকে একটু কফি কিংবা চা, তাহলে তো বিকালের টিফিনটা পুরো জমে যাবে। ভালো খাবেন, সুস্থ থাকবেন,
দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।